আসসালামু আলাইকুম ইউটিউব এবং ফেসবুকের ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার যে সমস্ত বন্ধু বান্ধব আছেন সকলকেই আজকে আবারও হুট করে দুপুর টাইমে লাইভে চলে আসলাম। কারণ সারাদিন ব্যস্ত থাকার কারণে সময় মতো লাইভে আসা হয় না। আর এমন সময় লাইভে আসি সকলকে একত্রিত করে পাওয়া যায় না। যাই হোক, যারা সরাসরি লাইভটি দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা পরবর্তীতে রেকর্ড লাইভটি দেখবেন তাদের জন্য শুভকামনা রইল এবং তাদেরকে অনুরোধ থাকবে মনোযোগ সহকারে সম্পূর্ণ লাইভটি দেখবেন। আশা করি আপনাদের মনের যে সমস্ত প্রশ্ন সেগুলোর উত্তর পেয়ে যাবেন। ইদানিং ভিডিও না দিয়ে বেশ কিছু সময় লাইভে আসি কেন? অনেকে বলেন ভাই ভিডিও দিলে তো ছোটখাটো ভিডিওতে হয়ে যায়, এত বড় লাইভ করার কি দরকার? দেখেন, একটা ভিডিওতে 3-4 মিনিটে হয়তো বা একজনের প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আর একটা লাইভে আসলে সরাসরি আমার কাছে মনে হয় যে সরাসরি আপনারা আমার সামনে, আমি আপনাদের সামনে সরাসরি কথা বলতেছি। কারণ এই যে অনেকে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, ইকন দাস ভাই শুরুতেই এই বিষয়টা নিয়ে অনেকবার কমেন্ট করছেন, আমি দেখছি যে ভাইয়া লটারি কবে দিবেন। আচ্ছা, লটারির বিষয়টা নিয়ে আমি প্রথম কার্যক্রম শুরু করছিলাম, কিন্তু পরবর্তীতে হুট করে চুপচাপ হয়ে গেছে। এটার কারণ অনেকগুলো আছে। আমি লটারির বিষয়ে আপনাদের সামনে কথা বলবো না এখন। তবে লটারি দিব কিনা এটা নিয়ে পরবর্তীতে লাইভে আপনাদেরকে জানাবো, এবং লটারি অবশ্যই হবে। যেহেতু আমি কথা দিছি অবশ্যই হবে। তবে আমি যেইভাবে যেই সিস্টেমে লটারি দিতে চাইছিলাম সেভাবে আসলে লটারিটা দিতে গেলে সঠিক মানুষগুলো খুঁজে পাওয়া যায় না। অলরেডি লটারির ভিতরে 2-3 জন সিলেক্ট হয়ে গেছে। কারণ আমি লটারি দিতে চাইছি তাদেরকে যাদের মাধ্যমে যারা আমার ভিডিও সবসময় দেখে, যাদের থেকে আমার ইনকাম আসে, যারা অল টাইম আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাদেরকে আমি লটারিতে তাদের নাম দিব। কারণ আমার পকেটের টাকা দিয়ে তো আর কাউকে ফ্রিতে আবেদন করে দিব না। আপনাদের টাকা দিয়েই আপনাদের মধ্যে কাউকে আবেদন করে দিব, এরকম একটা কথাই কিন্তু আমি বলছিলাম লটারির মাধ্যমে। তো আমি যেভাবে লটারি দিছিলাম ওইভাবে দেখছিলাম কি, যারা জীবনে আমার ভিডিও দেখে নাই কোনোদিন তারাও প্রচুর পরিমাণে শেয়ার করতেছে। তো তাদের নামটা আসাটা আমি মনে করি এটা আমার কাছে কেমন যেন একটা ব্যর্থতা বলা যায়। তো সারা জীবন যারা ভিডিও শেয়ার করে, কমেন্ট করে, তাদেরকে না দিয়ে আমি ঠাস করে বললাম, 1 সপ্তাহ 15 দিনে তারা শেয়ার করলো, তারা তাদের নাম আইসা বললো ফ্রিতে। তো যাই হোক, লটারির বিষয়টা আমি ভিডিও ফলো করতেছি যে অল টাইম কারা কমেন্ট শেয়ার করতেছে, তাদের নাম অলরেডি এক মুরব্বীর আমি বলে দিই, যাক এখন আর নাম বলবো না বা ইঙ্গিতও দিব না। যারা শুরু থেকে শেয়ার লাইক কমেন্ট করতেছে তাদের নামগুলো খাতায় উঠবে। তারপরে যখন ক্লিক দিয়ে আসবে তার 1 সপ্তাহ বা 15 দিন আগে আমি তাদের নামগুলো নিয়ে তারপরে তাদের থেকে লটারিতে নাম উঠাবো। তো লটারির বিষয়ে অনেকে কমেন্ট করতেছেন, তাই আজকে লটারির বিষয়টা শুরুতে বলে দিলাম। অপেক্ষা থাকেন, ইনশাল্লাহ লটারি আপনাদের জন্য ভালো কিছু আসবে। যারা অল টাইম শেয়ার কমেন্টের উপরে আছে তাদের নামগুলো আমি, আমার চোখে তো পড়বে কে সবসময় অ্যাক্টিভ আছে, তাদের নাম আমি খাতায় উঠাচ্ছি, অলরেডি অনেক উঠাই ফেলেছি। আমি ধীরে ধীরে তাদের গুলো আহ জানাবো আর কি। কারণ হুটহাট যদি বললাম যে এখন যারা শেয়ার করবে তাদেরকে, তাহলে হবে কি ওই নতুন করে অনেকে শেয়ার করে নাম চলে আসবে। যাই হোক, আজকে লাইভের মূল আলোচনা যেটা ছিল, যে হুট করে লাইভে চলে আসার কারণ হলো আমার প্রায় 12টার মতো ভিসা আসছে, তাও প্রায় 2 বছর পরে, ভাই অনেক ভোগান্তির পরে। আমি যে এত সহজে পেয়ে গেছি এরকমটা না, আমার 44টার মাত্র 12টা পাইছি, আরো 32টা এখনো পর্যন্ত বিএফএসে পড়া, যেগুলোর এখনো পর্যন্ত কোনো খবর নাই। সুতরাং অনেক কষ্টের, অনেক সাধনার পরে পাইছি, অনেক কষ্টের পরে, এমনি এমনি পাইনি। আজকে ভিসা পাইছি এই পর্যন্তই কিন্তু না, এই ভিসা পাওয়ার আগে নুনুস্থা পাওয়া নিয়ে যুদ্ধ ছিল, সেই নুনুস্থা পাওয়ার আগে আবেদন করা নিয়ে যুদ্ধ ছিল, আবেদন করার পরে এত ঝামেলা পোহানোর পরে গিয়া 2টা বছর 2.5 বছর পরে ভিসা পাইলাম। এটাকে যারা মনে করেন না খুব সহজে পেয়ে গেছি, অনেকে বলে মামু বাড়ির আবদার 12টা ভিসা পেয়ে গেছে, ভাই আসলে মামু বাড়ির আবদার না। এটার জন্য অনেক অনেক পরিশ্রম করতে শুনছি, অনেক মানুষের কথা শুনছি। এই যে যারা 12 জন ভিসা পাইছে এদের মধ্যে অনেকেও গালাগালি করছে, অনেকে বাবা মাকে নিয়ে পর্যন্ত গালাগালি করছে। আজকে যাই হোক ভিসা পাইছে, এখন ক্ষমা চাচ্ছে। তো কিছু বলার নাই, কারণ তারাও আসলে বুঝতে পারেনি। আর এমবাসি দোষ করছে, এমবাসি ঝামেলার কারণে এখন আমরা দোষী হয়ে গেছিলাম। অনেক সাধনার পরে পাইছি। তো যাই হোক, এই 12টা ভিসা পাওয়ার পরে অনেকেই, সোজা কথায় অনেকেই প্রশ্ন, ভাই কিভাবে পাইলেন, কি করলেন, কোন এমবাসির সাথে কন্ট্যাক্ট ছিল কিনা, কিছু ভাই কোনো কিছুই করি নেই ভাই। আমি জাস্ট চেষ্টা করছি মালিক দিয়ে, উকিল দিয়ে, যতটুকু ওই দেশে করা সেটাই করছি। দেখেন, যদি আমার হাতে কিছু থাকতো বা এমবাসির কোনো লোকের সাথে যোগাযোগ থাকতো, কাউকে টাকা খাওয়াই আনতাম, তাহলে তো ভাই 2টা বছর এত কষ্ট করতে হইতো না, আমি আগেই করে ফেলতাম।
আমি এমনিতেই আমার মেসেজ আসছে, আর শুধুমাত্র আমারই 12টা আসছে এমন না। আমি যে বৃহস্পতিবার মেসেজ পাইছি, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, বৃহস্পতিবার প্রচুর মেসেজ পাইছে, প্রচুর। আমার বাহিরেও আমার নিজের দেখা একজন 33টা পাইছে, আমার নিজের দেখা একজন 5টা পাইছে, 10টা পাইছে। বৃহস্পতিবার প্রচুর বিষয় মেসেজ আসছে, এবং বৃহস্পতিবারের পরের থেকে এমনিতেও দেখছি এই পর্যন্ত প্রতিদিনেই ভালো পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে বেশ কিছু শহর থেকে। যেমন এর মধ্যে আছে বিশেষ করে সবচেয়ে বেশি রাগুসা, সালের্নো। ইদানিং দেখতেছি সালের্নো, নাপোলির কিছু কিছু দিতেছে, মানে একেবারে অল্প হাতে গোনা কিছু কিছু আসতেছে, এরকম কিছু দেখা যাচ্ছে। তো আমার সর্বশেষ একটাই কথা, আপনারা যারা সরাসরি আমাকে কল দিয়ে মেসেঞ্জারে আপনাদের নুলুস্তা পাঠাচ্ছেন, ভাই একটু চেক করে দেন আমি পাবো কিনা বা কতদিন লাগবে, আপনাদের ধারণা আছে ভাই আমার? আপনি কবে ভিসা পাবেন এটা সম্পর্কে আমার না, ইতালির সবচেয়ে বড় ধরনের কোনো উকিল বা যারা অ্যাডভোকেট তাদেরও ক্ষমতা নাই বলার। আমার কথা আশা করি বুঝতে পারছেন। আপনার কাগজ কবে উঠবে, কয়দিন পর উঠবে, এইগুলা বলার মতো কোনো অপশন কারো নাই। যেমন দেখেন, আমারও কিন্তু জানা নাই যে আমার যে 32টা এখনো এম্বাসিতে পড়া, এগুলো কবে আসবে, এটা আমারও জানা নাই। আচ্ছা, কেউ কল দিতেছেন মনে হয়। আচ্ছা, যেহেতু সরাসরি কথা বলতে চাইছেন, ঠিক আছে, আসেন, লাইভে আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আছি, আলহামদুলিল্লাহ। নাম বললে চাকরি থাকবে না, বুঝছেন? অনেক সময় অনেক জায়গায় নাম বলা যায় না। কালকে শ্বশুর বাড়ি গেছিলাম তো, অনেকের কমেন্টের রিপ্লাই দিয়া রাত্রে ঘুমাইতে পারিনি ঝগড়ায়। আচ্ছা, আশরাফুল শিবাদ ভাই, 2025-এর নুরুস্তা ওঠা কি শেষ? 2025-এর নুরুস্তা ওঠা শেষ না, এখনো শুরুই হয়নি। যারা বলে শেষ, যারা বলে এত পার্সেন্ট হচ্ছে, এগুলো সব তাদের ভিত্তিহীন কথা, তাদের মন গড়া কথা। আপনারা দেখেন 2025-এ কতগুলো কোঠা ছিল, আবেদনও কত সুন্দর হয়েছে। আল্লাহ দোহাই লাগে, আপনারা এই সমস্ত কমেন্ট করেন না, সমস্যা হয়। আহ, যে যন্ত্রণায় আছি, শোরুমে মেয়ে কাস্টমার আসলে কথা বলা যাবে না, বুঝছেন মুন্নি আপু? শোরুমে মেয়ে কাস্টমার আসলে কথা বলা যাবে না, মেয়ে কাস্টমারের দরকার নাই। শুধু আমার না, আমার ম্যানেজারও, মানে আমার ম্যানেজারও তার বউ বলে দিছে শোরুমে কোনো মেয়ে কাস্টমার আসলে সে কথা বলতে পারবে না। আমি কথা বলতে পারবো না বিদায় ম্যানেজার রাখছি যে না তুমি কথা বলো, এবং ম্যানেজারের বউ বলছে কথা বলতে পারবে না। আচ্ছা, তানবীর ভাই, ভাই পারমা শহর আবেদন, ভাই পারমা না, হবে পালেরমো শহর হতে পারে। পারমা শহর সম্পর্কে আমার ধারণা নেই, আমি শুনি নেই পারমা কোনো শহর আছে কিনা, সম্ভবত পালেরমো হবে। জিয়ার জুবায়ের ইসলাম ভাই, কেমন আছেন ভাই? 2024-এ যারা ইমেল করে রাখছে তাদের অ্যাপয়েন্টমেন্ট, আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী এখন, কারণ যারা এম্বাসিতে জমা দিচ্ছেন হয়তোবা তাদের মনে একটা আশা আছে যে ভিসা পাবেন, কারণ দেখতেছেন চারোদিক থেকে ভিসা দিচ্ছে বা ভালো পরিমাণে। ভাই এখন কিন্তু দেখতেছেন আপনারা ভালো পরিমাণে ভিসা দিচ্ছে, আপনারা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে এরকম না। আপনারা একটু বিএফএস এর ওয়েবসাইট গুলোতে বা বিএফএস গ্লোবালের অনেক গ্রুপ আছে দেখবেন, বা অনেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, অনেকে টেলিগ্রামে গ্রুপ আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, প্রচুর পরিমাণে ভিসা কিন্তু দিচ্ছে। আর নাপোলি সালেন্ডর গুলো একটু আপাতত মানে খুব কম দিতেছে, এটার কারণ হলো নাপোলিতে প্রচুর দুর্নীতি চলছে একটা সময়। আর দুর্নীতি বলতে কি আমরা কি বুঝি, হাতে বানায় নুলুস্তা দেওয়া, এরকম না ভাই। হাতে বানায় নুলুস্তা দেওয়া, আমি 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 মনে করি যে এইগুলা কেউ করে না। মানে এত বড় একটা কাজে আপনি এম্বাসিতে আপনি নুলুস্তা জমা দিবেন, আপনাকে কেউ হাতে বানায় নুলুস্তা দিবে, তারপরও যদি হাতে বানায় কেউ নুলুস্তা দিয়ে থাকে, হাতে বানায় বলতে কি কম্পিউটার দিয়ে এডিটিং করে, সেইগুলো হলো ভাই আলাদা ব্যাপার। আর এই নুলুস্তা এখন এম্বাসিতে নাই, কারণ হাতে বানিয়ে নুলুস্তা এইগুলো এম্বাসিতে নাই, প্রচুর কন্ট্রোল চলতেছে। ভাই দেখেন বিএফএস থেকে রিজেক্ট করতেছে, কোনো একটা কারণ দেখাতে পারলেই রিজেক্ট। আর হাতে বানানো নুলুস্তার তো কোনো মালিক নাই, কিছুই নেই। আপনার কি মনে হয় সেইগুলো এই 2 বছর এম্বাসিতে আটকে রাখছে? কোনোদিনও না। এখন যাদের নুলুস্তা আছে, আমি মনে করি 100% অ্যাকুরেট তাদের নুলুস্তা। এখন হয়তোবা কেন বিষয় দিচ্ছে না, ওই যে বলতেছে আপডেট করার জন্য, কেন আপডেট করার জন্য বলতেছে? এখন দেখেন 2022-23-এ যে নুলুস্তা গুলো ছিল, সেই নুলুস্তা গুলো তো বিশেষ করে সিজনাল বিষয় আপনার ম্যাচ শেষ,
বা নুরুস্তার ম্যাচ শেষ না হলো সেই মালিক এখন নতুন করে আবারও লোক নিবে কিনা, সেই কোম্পানির সবকিছু ঠিকঠাক আছে কিনা, এখনো সেই কোম্পানির শ্রমিক লাগবে কিনা, এইগুলো তো এম্বাসির বোঝার দরকার আছে। হ্যাঁ, এম্বাসির ভুলের জন্যই আপনাদের বিষয় দিতে দেরি হয়েছে, কিন্তু এখন যে দিবে তাদের এটা জানার দরকার আছে, তাদের মালিক ঠিক আছে কিনা এটা তাদের দেখার দরকার আছে। এখন এইগুলো সবকিছু যদি আপনারা আপডেট করেন সেই ক্ষেত্রে হয়তো বা তাদের চোখে পড়বে, তারা আপনাকে ভিসা দিয়ে দিবে। ভিসা কিন্তু দিচ্ছে, প্রচুর ভিসা দিচ্ছে ভাই, কম না, অনেক ভিসা দিচ্ছে। আমি নিজে দেখছি, আমার যে 12টা উঠছে তাই বলতেছি এরকম না। আপনারা দেখছেন আমি সেখানে গিয়ে লাইভে গেছিলাম, এবং যারা ভিসা পাইছে তাদের পাসপোর্ট ডেলিভারি বা পাসপোর্ট আনার জন্য, বা যারা ভিসা পাইছে তাদের যে সিরিয়াল ছিল, কত বড় সিরিয়াল ছিল আমি আপনাদেরকে কিন্তু ভিডিওতে দেখাইছিলাম। সুতরাং টেনশন নিয়ে না, ইনশাল্লাহ আপনারা 1-2 মাসের ভিতরে ভিসা পেয়ে যাবেন। এবং অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা, অ্যাপয়েন্টমেন্ট এই যে ভিসাগুলো আস্তে আস্তে হয়তো এখন ভিসার কাজ করতেছে, ভিসাগুলো দেওয়ার পরে মাসখানি একটু অপেক্ষা করেন, দেখবেন অটোমেটিক অ্যাপয়েন্টমেন্ট আপনাদের দিবে। কারণ তাদের যদি পাসপোর্ট দিয়ে দেয়, ভিসা দিয়ে দেয়, তখন তাদের কাজ কি, আপনাদের পাসপোর্ট তারা জমা নিবে এবং ভিসা দিবে। আর আপনাদের পাসপোর্ট জমা নিবে তারা, কারণ জমা নিতে পারলেই তাদের লাভ, জমা নিতে পারলেই তাদের লাভ। কারণ জমা নিতে পারলে আপনি ফি দিয়ে আসবেন এম্বাসিতে, জমা দিতে না পারলে তো আপনি কোনো ফি দিবেন না। সুতরাং অ্যাপয়েন্টমেন্ট বিষয়টা আশা করি 2-1 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। এই বেশ কিছু শহরের বিষয় এখনো বাকি আছে, এগুলো দিয়ে দিলে। আর নাপুলি, সালের্নো, লাতিনা, এই এই দেখেন সালের্নো আর নাপুলি একই ভাই, একই, সবকিছু একই। সালের্নো, এখন আমি যদি বুঝাইতে চাই আসলে এভাবে বুঝবেন না, কারণ ইতালির বিষয়টা বাংলাদেশের বিষয়টা ভিন্ন। তারপর আমি বলি, যেমন দেখেন আমাদের মাদারীপুর শহরের মধ্যে শিবচর একটা ডিস্ট্রিক্ট না, যেমন একটা আলাদা একটা থানা, কিন্তু শিবচরটাকেও কিন্তু অনেক বড় একটা জেলা, এরকম না, শিবচরটাও কিন্তু অনেক বড়। আমি মনে করি আমাদের মাদারীপুরের চাইতেও শিবচর এবং পাঁচচর খুবই উন্নত, আমি মনে করি যেটা। এখন তাই বলে কিন্তু মাদারীপুর শিবচরের নাম নিতে হলে কিন্তু মাদারীপুরের নাম নিতে হবে। সুতরাং সালের্নোর নাম নিতে হলে নাপুলির নাম নিতে হবে, সোজা কথা। সালের্নো, নাপুলি এগুলো একই দিকের, একই কাগজ, একই জায়গার কাগজ। এইগুলো অন্তত আপনার উঠা শুরু হইলে নাপোলি, সালেনো, লাতিনা এগুলো একসাথেই উঠবে। যেমন দেখেন রাগুসা শহরের ভিসা কিন্তু প্রায় 3 মাস 4 মাস হয়ে গেছে তারা দিতেছে। এখন বলবেন ভাই একটা শহরে এতগুলো ভিসা কেমনে? দেখেন এই ভিসাগুলো কিন্তু ভাই অনেক অনেক নুরুস্তা জমা। 2023-এর আগস্ট থেকে শুরু করে 2025-এর এখন জুন মাস চলতেছে, এই জুন মাস পর্যন্ত যত নুরুস্তা জমা আছে সবগুলোর কতগুলো একটু হিসাব করে দেখেন। একটা শহরে যদি 1000 করে হয়, তাও তো এই 3টা ক্লিকদের মোটামুটি 3000 নুরুস্তা আছে শুধু রাগুসারেই। তাহলে রাগুসার এই ভিসাগুলো দিবে, তারপরে রাগুসার আশেপাশে কিন্তু আরো অনেক শহরের ভিসা দিচ্ছে। তারপরে ধীরে ধীরে নাপোলি ধরলে দেখবেন একসাথে নাপোলি দিবে, 2-3 মাস পার হয়ে যাবে নাপোলি, সালের্নো এগুলো দেওয়া ধরবে। কারণ নাপোলি, সালের্নো তো প্রচুর নুরুস্তা আছে। তবে আমি নাপোলি, সালের্নোর কাগজ যাদের জমা করা আছে তাদেরকে বলবো, অনুরোধ করবো, আপনারা একটু, নাপোলিতে কিন্তু এত ঝামেলা হয় না, আপনারা একটু আপনাদের মালিক নিয়ে কাগজগুলো আপডেট করেন, এবং যত যতটুকু সম্ভব মালিক দিয়ে মেল করান, মালিক দিয়ে পেরপত্রটা যান, মানে যতটুকু সম্ভব করান, আশা করি আপনাদের কাগজের ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই কমেন্ট করেন না একটা, এসকে আব্দুল্লাহ চৌধুরী ভাই, আমি তো লাইভে ভাই, কমেন্ট কিভাবে করবো? আমি তো লাইভে আপনার প্রশ্নের উত্তর দিতে পারতেছি, লাইভে তো সরাসরি কমেন্টের উত্তর দেওয়া যায় না মনে হয়, কিভাবে দেয় আমি জানিও না। আচ্ছা, আজকে কেমন ভিসা দিতে? আজকে মোটামুটি ভালো ভিসা দিতেছে। আমি একটা লাইভে দেখলাম, বিএফএস গ্লোবাল নামক একটা গ্রুপ, প্রায় 3 লাখের উপরে ফলোয়ার দেখলাম, ওই গ্রুপ থেকে দেখলাম একটা লাইভে গেছে কে যেন, প্রচুর পরিমাণে সিরিয়াল। আজকে না কালকে দেখলাম লাইভটা, আমার মনে নেই, সম্ভবত কালকে না আজকে, স্মরণ নেই, যাই হোক ভিসা দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, যদি একটা বিষয় নিয়ে পরামর্শ দিতেন ভালো হইতো। আমার জন্ম ছিল ডিসেম্বরের 10 তারিখ 2023, আমার জন্মস্থানে ভুল ছিল এই অবস্থায়। আচ্ছা, সকলকে অনুরোধ করবো, লাইভে অনেক ভাই ব্রাদার জয়েন সরাসরি, আপনারা একটু সবার কাছে অনুরোধ করবো, সবাই সবার আইডি থেকে একটু শেয়ার করে দেন। পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতেন। ভুল ছিল অবস্থা, আমি এখন রিটার্ন পাসপোর্ট পাইনি, এটা যদি বলতেন বিষয় পছন্দ। ডিসেম্বরের 10 তারিখ যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে তারা আপনাকে বরং এটা সংশোধন করবে। আর যদি আপনাকে ভিসা দেওয়ার মতো হয় তাহলে দিয়ে দিবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর এইগুলো ভুলগুলো আগে সমাধান কেন করেন না ভাই? আপনারা এত বড় একটা কাজে নামেন, ভুলগুলো সমাধান করেন না। রঞ্জিত রয় ভাই আদাব, একটু নেপোলির খবর জানায়। নাপোলির খবর তো বললাম ভাই, নাপোলির খবরই তো বলতেছি। আশরাফুল সিফাত ভাই, 2025-এ কি আর আবেদন হবে? ভাই 2000 নতুন আবেদন নিয়ে কথা বলতে গেলেই কেমন যেন লাগে, মানুষের কথা শুনতে শুনতে আর ভালো লাগে না ভাই। 2025-এ ইতালি ভিসা আবেদন হবে, এবং 2025-এই সবচেয়ে ভালো কাগজ উঠবে
2025-এ বলতে সামনে, কারণ বিএফএস গ্লোবালের অবস্থা দেখতেছেন, তারা ভিসা দিয়ে দিচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। এবং নতুন করে যারা নুরুস্থা পাচ্ছে দেখেন, বিএফএস অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ভিসা দিচ্ছে। মানে আমি দেখতেছি এদিক থেকে মোটামুটি ক্লিয়ার, ঠিকঠাক হয়ে যাচ্ছে। আর 2025-এ আবেদন যে এত কঠোর ভাবে করছে ভাই, আমি বলি এই বছর 2025-এ যদি কেউ আবেদন করতে যান, আপনারা অগ্রিম 2000-3000 ইউরো ছাড়া কেউ আবেদন করতে পারবেন না। যদি কেউ এর নিচে আবেদন করেন, সেই ক্ষেত্রে আসলে মানে সঠিকভাবে স্পন্সরে কাগজ করাটা কষ্ট হয়ে যাবে। যদি স্পন্সরে কেউ আবেদন করতে চান, সেক্ষেত্রে 2-3000 ইউরোর নিচে পারবেন না। কারণ অনেক কিছুর প্রয়োজন আছে ভাই, সঠিকভাবে আবেদন করতে গেলে আপনাদের লাগবে। আর কেউ আপনার আবেদন তার নিজের টাকা ইনভেস্ট করে করবে না, এটা কেউ করবে না। কেউ বলে থাকলে মিথ্যা কথা বলবে। এই যে বলেই ভাই আর আবেদন নিব না, আর আবেদন করবো না, কেন? এক নাম্বার, মানুষের কথার তো কোনো দাম নাই। মানুষ তো বলেই, যারা মানুষকে নিয়ে সমালোচনা করে তাদের কথার কোনো মূল্যই আমি মনে করি না আছে। মানুষকে নিয়ে সমালোচনা করা ব্যক্তি, তাদের কথা আমি ধরি না। দেখেন, এই যে আমার ভিসা হয়েছে, ভিসা হওয়ার আগে কত মানুষ সমালোচনা করছে না? দূর, ওর ভিসা হবে না, বাটপারি করছে, মানুষের টাকা মেরে রেখেছে, এটা ওইটা। তো আজকে তারা কোথায় গেছে? আজকে তো ভিসা হয়েছে। এখনো অনেকে বলে এই লোকগুলার আমি ভাড়া করে আই না, তারপরে ভিডিও করছি। কুমিল্লার লোক আমি ভাড়া করে আনছি, কুমিল্লা, তারপরে চুয়াডাঙ্গার লোক আমি ভাড়া করে আনছি। মানে মানুষের বিবেক আজকে কোথায়? মানুষের ভিসা উঠছে, এতদিন বলছে হবে না হবে না, এখন হয়েছে, এটা নিয়ে ভিডিও দিছি। এমনকি বিএফএস এর সামনে তাদেরকে নিয়ে দাঁড়া করে, তাদের পাসপোর্ট হাতে নিয়ে তারপরে ভিডিও করছি। এখন বলে আমি বলে এদেরকে ভাড়া করে। যাই হোক, যদিও তাদেরকে ভাড়া করে আনি, ভাড়া করে আনলেও তো তাদের ইতালি যাওয়ার স্বপ্নটা পূরণ হবে। সমস্যা নাই ভাই, একটু ধৈর্য ধরেন। এই যে 2টা বছর ধৈর্য ধরছেন, আমি সঠিকভাবে কাজ করছি কিনা এটার প্রমাণ পাইছেন না? যদি এখনো বিশ্বাস না হয়, অপেক্ষা করেন। আর তো মাত্র 1-1.5 মাসের ভিতরে তারা ইতালি যাবে। যাদেরকে আমার সাথে ভিডিওতে দেখছেন, যাদের কথা বলছি ভিসা হয়েছে, তাদেরকে নিয়ে এয়ারপোর্টে গিয়ে ভিডিও দিব, বিশ্বাস হবে না? দরকার নেই সেই ভিডিও বিশ্বাস না করার। তারা নিজেরা ইতালি গিয়ে বলবে আলহামদুলিল্লাহ কাউসারের মাধ্যমে ইতালি আসলাম, সেটা তো বিশ্বাস হবে। সেটাও যদি মনে হয় যে না এডিট করছি, তাহলে আর কি করার? তাহলে আর আমার কিছু করার নেই। মানে আপনাদেরকে আমার বিশ্বাস করাইতে হবে, আমার নিজের খাইয়া আমার নিজের কইয়া কি দরকার ভাই? আপনাদের আমার বিশ্বাস করানোর প্রয়োজন নাই। আমার কাজ আমি করি, যার স্বপ্ন পূরণ হওয়ার সে করছে, তার কাছে আমি ভালো। তার স্বপ্ন পূরণ হয়েছে আমার মাধ্যমে, তাকে ইতালি পাঠায় আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি কি ফ্রিতে কাজ করবো নাকি কারোটা? আমি তো সবার কাগজ নিব না বা নেইও না, কিন্তু যারটা নিব নেওয়ার মতো নিব। এখন যার স্বপ্ন পূরণ হয়েছে সে আমার জন্য দোয়া করবে, তার ফ্যামিলি আমার জন্য দোয়া করবে, এটাই আমার জন্য অনেক বড় কিছু। তাছাড়া কি আর আমার স্বার্থ নাই? হ্যাঁ অবশ্যই, একটা লোক গেলে যদি 50,000 টাকা আমার না থাকে, আমি সেই লোককে নিব না। কেন নিব? আপনি খাটবেন, আপনি না, আপনার বাবা খাটবে। আপনার বাবা না, আপনার দাদা খাটবে ফ্রিতে কেউ? এই যে 2টা বছর জ্বলছি, জ্বালাইছে, আপনি একটু কষ্ট ভোগ করছেন, আপনি নিছেন এর একটু দায়ভার। এই যে প্রত্যেক দিন উকিলের সাথে মালিকের সাথে কথা বলা, পোলাপানের কথা শোনা, কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করা, এই যে বিএফএস গ্লোবালে গেলাম, ভিসা হয়েছে, একটা টাকা আপনারা কেউ দিবেন? বিএফএস গ্লোবালে গেছি 4-5 জন লোক নিয়ে, গিয়ে চা খাইছি, এটা খাইছি, ওটা খাইছি, মোটামুটি 5-10 হাজার টাকা খরচ যায় নাই? গেছে তো। আবার 4-5 বার যাবো, 4-5 বারই কি আমার 50,000 টাকা খরচ যাবে না? বিএফএস এ যাবো আসবো, থাকা খাওয়া খরচ সব মিলিয়ে কি আমার খরচ হবে না? এই খরচ দিবে কি? আপনি দিবেন? আপনারা দিবেন? তাহলে একটা ভিসা উঠলে আমি 50,000 টাকা লাভ নিব না? অবশ্যই নিব। আমার যোগ্যতা আছে, আমার ক্ষমতা আছে, আমি করি। আপনার ক্ষমতা থাকলে আপনি করেন। এখন কি ভাই দালাল? হ্যাঁ অবশ্যই, একটা মানুষের স্বপ্ন পূরণ করে যদি আমাকে দালাল বলে, আমি দালাল। যদি লোক নেওয়াটা, একটা মানুষকে সঠিকভাবে ইতালিতে তার স্বপ্ন পূরণ করে দেওয়াটা যদি কারো, এটার নাম যদি দালাল হয়ে থাকে, তাহলে অবশ্যই দালাল। একটা মানুষকে নিয়েছি, তার ফ্যামিলি সচ্ছল হয়েছে, তার ফ্যামিলি খুশি হয়েছে, তার ফ্যামিলি আমার জন্য দোয়া করছে, সে আজকে ইতালিতে গিয়ে বেকার থেকে আজকে ইতালিতে এসে উনি লাখ টাকা কামাইবে। একটা মানুষের ভালো করাটার নাম যদি দালাল হয়, তাহলে অবশ্যই দালাল ভালো জিনিস। একটা মানুষের উপকার করার নামটা যদি দালাল হয়, অবশ্যই দালাল। অবশ্যই, অবশ্যই সেটা ভালো কাজ। ভালো কাজের নাম দালাল হলে সেটা আলহামদুলিল্লাহ ভালো। আমরা বাঙালি কাউকে যদি বাঘের বাচ্চা বলে ডাক দেই, আমরা খুশি হই, আমি বাঘের বাচ্চা। ওই সেম মানুষটাকে আপনি যদি জানোয়ারের বাচ্চা বলেন, তাহলে কি হবে জানেন? উনি খুব কষ্ট পাবে। ওনাকে জানোয়ারের বাচ্চা বলছি, কিন্তু সেম কথাটাই আমি বাঘের বাচ্চা বললে উনি খুশি হবে। তো আমরা বাঙালি কি বুঝি? আমরা কি বুঝি আমাকে বুঝান। জানোয়ারের বাচ্চা আর বাঘের বাচ্চা শব্দটা তো একই নাকি? বাঘ কি মানুষ? বাঘ কি জানোয়ার না?
মানে আমরা পাইছি একটা দালাল, একটা মানুষের নিয়ে কাজ করবো, সেটা দালাল। মানে কল্পনা করেন, মুন্নি আপু লাইভে মনে হয় কমেন্ট করতেছেন, যাই হোক একটু কল্পনা করেন। আমি ভাবি অনেকেই পরিচিত আছেন, সোহেল মিয়াজ ভাই, যাই হোক, ভাই আমার জমা একটু আমার কথাটা একটু বোঝেন ভাই। দেখেন, একটা লোকের উপকার করলে সেখানে দালাল। আরে ভাই, আজকে যদি এই লোকটার কাগজ আমি আবেদন না করতাম, এই লোকটা স্বপ্ন পূরণ হইতো? হয়তো, আমাকে বলেন। আজকে এত প্রতারণার যুগে ভাই 2 নাম্বার কাগজ দিতেছে মানুষরে, মানুষ আবেদনই করতেছে না, লাখ লাখ টাকা মাইরে খাইতেছে। সেখানে আপনাদের সামনে 12টা কাগজ উঠাই দিলাম একসাথে, আরো 32টা ইনশাল্লাহ 1.5 মাসের ভিতরে আপনাদের দেখাই দিব, যে আমি একা একটা মানুষ এতগুলা মানুষের স্বপ্ন পূরণ করলাম। কোথায় আপনারা বাংলা দিবেন, কোথায় আপনারা আরো আমাকে আহ, উৎসাহ করবেন, সেখানে আরো অনেকে উল্টাপাল্টা কথা বলে। তো বলে কি হবে? থাকবেন ব্লক লিস্টে, আর কিছু পারবেন? দেখেন, কথা বলি একদিকে, আরেক দিকে চলে যায়। যাই হোক, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব, বেশি সময় লাইভে থাকবো না। মামুন ভাই প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? 10 জনের ফ্রি আবেদন করে দেওয়ার কথা বলছিলেন ভাই, সেটার কি করবেন? আমি আপনার ভিডিও দেখি 2-3 বছর ধরে। মামুন ভাই, ফ্রিতে আবেদন করা নিয়ে আমি শুরুতে বলছিলাম, আজকের লাইভের শুরুটা একটু দেখবেন, আমি শুরুতেই ফ্রিতে আবেদন করা সম্পর্কে কথা বলছি, এবং ফ্রিতে আবেদন করা নিয়ে কথা বলে আবার হঠাৎ করে থেমে গেছিলাম মাঝখানে 1-1.5 মাস। কারণ কি জানেন? এই ইতালি ভিসা আবেদন করা নিয়ে মন উঠে গেছিল একবারে, জিদ করছিল যে করবোই না। কেন জানেন? ওই মানুষের কথার জন্য না, মানুষ তো বলবেই। আরে ভাই, রাস্তায় বের হলে কুত্তায় ঘেউ ঘেউ করে, তাই বলে কি আমি রাস্তায় বের হওয়া বন্ধ হয়ে যাবো নাকি? যে কুত্তায় ঘেউ ঘেউ করে আমি রাস্তায় যাবো না? আশ্চর্য কথা। পৃথিবীতে অনেক ধরনের পশু আছে, অনেক ধরনের খারাপ জিনিস আছে, ভালো মানুষ যে যেমন সে সেটাই বলবে। আমার কাছে আমি চালাই যাবো না করার কারণ ছিল, 1 নাম্বার মানুষ বলে এটা ঠিক আছে, তারপরও মনটা উঠে গেছিল যে এতগুলো কাগজ এম্বাসিতে জমা দেওয়া আসলে কি, এইগুলা মানে কি হবে? আমি তো কারোর সাথে 2 নাম্বারই করি নাই, আজকে কি তাদের ভিসা হবে না? মানে এই যেটা মনের কষ্ট ছিল, এতগুলো কাগজ এম্বাসিতে একটারও ভিসা উঠতেছে না। যাদের নুলুস্তা হয় নাই তাদের বিষয় আলাদা, যা হয় নাই কপালে ছিল না সেটা আলাদা, কিন্তু যাদের হয়েছে নুলুস্তা, আজকে 2টা বছর এম্বাসিতে জমা, তাদের কি বিষয় হবে না? এরকম একটা মানে মনের ভিতরে কেমন যেন লাগছে, দেখ করবো না আর করবো না। এই যে দেখেন, এখন কাগজ উঠছে, আমার মনের ভিতরে একটা উৎসাহ, যে না, এই 2025-এ ভালো, আমি যদি আরো 20টা লোকের কাগজ আবেদন করতে পারি, এনারাও স্বপ্ন পূরণ হবে, আমারও নিজেরও একটা স্বার্থ পূরণ হবে। 20টা লোকের মধ্যে যদি 15টা লোকের কাগজও হয়, এখন 20টার 20টাই হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে 20টার 10টাও যদি হয়, আমার যদি 50,000 করেও হয়, তাও তো 5 লাখ টাকা। এটা আমার বিজনেস না। আমি লাইভে কথা বল, আমি ওই যে আছে না যে আমি অমুকের উপকার করি, উপকার অবশ্যই করি। এই যে বিজনেস করতেছি না, একটা মানুষের ভালো একটা প্রোডাক্ট দেওয়া, এটা আমার কি ভালো না? আমি যদি 2 নাম্বার জিনিস দিয়ে দিই, সেটা হবে আমার জন্য খারাপ। এখন আমি বিজনেসে যদি ভালো জিনিস দিই, মানুষের উপকার হলো। এখন উপকার মানে কি? আমি কি প্রফিট করবো না? ফ্রিতে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জমি বিক্রি করে আমি তাদেরকে উপকার করব? উপকার মানে বুঝি না। মানুষ একটু নিজেরটা নিজে কল্পনা করলেই পারে। যে আমাকে বলতেছেন যে আপনার লাভের জন্য করেন, আপনি কল্পনা করেন, আপনি যদি একটা লোক নেওয়ার মতো ক্ষমতা থাকতো, আপনি কি করতেন? আপনি কি ফ্রিতে করতেন? কিন্তু আমি এতটুকু বুক ফুলায় বলতে পারবো, কারো থেকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা একজনকে বাইরে ফেলাইনি। বর্তমানে এগ্রিকালচার বিষয়ে দেখতেছি 22 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা মানুষ থেকে নিতেছে। এখন এই কথা যদি আমি বলতে যাই, আমার উপরে চাপ আসবে। কেন চাপ আসবে? কারণ আমার কাছেও তো কেউ না কেউ আবেদন করছে ওই অন্য একজন ধরে। এখন আমাকে যদি কিছু দেয়, আমাকে যে ধরছে সে 2 লাখ খাবে না, 1 লাখ খাবে না, তাদের তো বড় খাইতে হবে। আমার টার্গেট এইটাই, যে আমি আবেদন বেশি করে বেশি নুরুস্তে উঠাবো, আমার লাভ কম হবে। লাভ কম করে আমি 10 জনের থেকে 1 টাকা করে 10 টাকা খাবো, একজনের থেকে 10 টাকা খাওয়ার আমার প্রয়োজন নেই। আমার টার্গেট ছিল এরকম। আজকে দেখলাম তো এগ্রিকালচার বিষয়ে 22 লাখ টাকা কন্ট্রাক্ট। আরে ভাই, লিবিয়া দিয়া 22 লাখ টাকা যেতেছে মানুষ। এখন বর্তমানে জানেন তো আপনারা, লিবিয়া দিয়া 22 লাখ টাকা দিয়ে যেতেছে, এগ্রিকালচারে 22 লাখ টাকা দিয়ে মানুষ যেতেছে। কই আমার কয় টাকা দিয়েছেন আপনারা? যারা ভিসা হয়েছে কয় টাকা দিচ্ছেন বলেন? বর্তমান ইউরো হিসাব করলে কয় টাকা দিচ্ছেন? হিসাবে ফ্রিতে যাইতেছেন, খোঁজ নিয়ে দেখেন বর্তমান সময়ে। তারপরও মানুষের কথা, মানুষের থেকে টাকা কম নেই, মানুষের কাজ করতেছে সঠিকভাবে। আজকে যদি সঠিকভাবে কাজ না করতাম, কিভাবে আমি বিষয় উঠাইলাম বলেন? এতদিন না বলতে পারিনি, এখন তো বলতে পারি। দেখলেন ভিসা উঠলো, তারপরও আপনাদের কথা ভাই 2 নাম্বারই করেন, মানুষের টাকা মাই খান। কি জবাব দিব?
মনির হোসেন ভাই, সাবনা 2025 স্পন্সর নুরুস্তা, কি খবর ভাই? ভাই 2025-এর নুরুস্তার কোনো আগামাথা খুঁজে পাইতেছি না, কারণ কিছু বুঝতেছি না ভাই, মানে কোনো কিছুই বুঝতেছি না, জানি না কি হয়, দেখা যাক কি হয় পরবর্তীতে। হাসনাত আহমেদ রয়্যাল ভাই, ভাই নাপোলি শহরের কি খবর বলবেন প্লিজ? ভাই নাপোলি শহর নিয়ে তো কথা বলছি লাইভে। আচ্ছা, একটু সকলকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দেন, একটু অনুরোধ থাকবে লাইভটা একটু শেয়ার করে দেন। নাপোলি শহরের খবর কি বলতে ভাই, নাপোলি শহরের ভিসা ওই পরিমাণে দিচ্ছে না, হাতে গোনা কিছু কিছু পাওয়া যাচ্ছে, আসলে ওইটাকে দেওয়া বলে না। এই বর্তমানে রাগুসা সালেন্নোতে যে রাগুসা আর হলো সিসিলিয়া, সরি রাগুসা সিসিলিয়াতে যেভাবে ভিসা দিচ্ছে, এটাকে বলে ভিসা দেওয়া। নাপোলি থেকে 2-4টা দেওয়া এরকম কোনো কিছু না, তবে দিবি ইনশাল্লাহ। ভাই নাপোলি শহর ভাই, অনেকে ভাই ইতালি ভিসা আবেদন করবো ভাই, প্লিজ করে দেন এটা ওটা, ভাই এত বছর তো বলেন ভাই, এখন 12টা ভিসা উঠছে, এখন আপনাদের আবেদন করার সময় আসলো কেন ভাই? এই ট্যাক্সের হয়ে গেল, তার মানে বুঝে নিতেছেন কাউসার ভাই আমার নিয়ে যেতে পারবে না ভাই, এত সহজ না। এই 12 জন 1000 জনের মধ্যে যাচাই বাছাই হয়ে তারপরে উঠছে, এমনি এমনি না। 82টা কাগজ আবেদন করে 44টা অনুষ্ঠান উঠছে, তার মানে অর্ধেক করছে, অর্ধেক বাদ। যাদের ওঠে নেই তারা তো ভাই কাউসার ভাই 2 নম্বরই করছে, 2 নম্বর কাগজ দিয়েছে, আবেদনই করে নেই, টাকা বাইরে গেছে, এরকম অনেকে বলছে না। আজকে যাদের উঠছে তারা খুশি। তো আবেদন নিয়ে ভাই মেসেজ করেন না, মন মেজাজ ভালো না ভাই, এখন আর আবেদন করবো না, একেবারেই বাদ দিয়ে দিছি ভাই, ভালো লাগে না এগুলো, মন মানসিকতা ভালো না। তারপরে সময় সুযোগ আসুক, সামনে দেখি কি হয়, তারপর জানাবো আপনাদের, কিন্তু এখন দয়া করে মেসেজ করেন না ভাই, ভালো লাগে না মেসেজ দেখি। যা হচ্ছে সেগুলোর আগে পাঠাই তারপর। শেখ কাদের ভাই, ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিবেন ভাই, এই লাইভে আমি আমার ফোন নাম্বার আপনাকে কেমনে দিব বলেন, একটু বলেন, বাইচে থাকতে পারবো বলেন ভাই। যাই হোক, লাইভে অনেক সময় আপনাদের সাথে আড্ডা দিলাম, বেশ সময় নিব না, মাঝে মাঝে আসবো আপনাদের সাথে লাইভে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না অনেকে বলতেছেন, একটু কমেন্টে জানান, আমার নেটওয়ার্কের সমস্যা নাকি? ওয়াইফাই সব কিছু তো ক্লিয়ার, নেটওয়ার্কের সমস্যা থাকার কথা না। আচ্ছা, একটু জানাবেন আপনারা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যে ভাইয়েরা আমার কথা শুনতেছেন একটু বলবেন, আমাকে একটু বলবেন আমি আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, একটু বলবেন প্লিজ। সুমন আহমেদ শাকিল, আপনার সাথে একটু দেখা করার খুব ইচ্ছা। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা বলেন, আমি বলতেছি। আসলে মনে হয় শুনতেছেন না আপনারা। কেউ একজন কি বলার নাই আমার কথা শোনা যায় কিনা? মুন্নি আপু, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলেন, কেউ বলতেছে না। আচ্ছা, সাউন্ড কম আসে, এখন একটু দেখেন তো, মাইক্রোফোনে সম্ভবত ঝামেলা হয়েছিল, এখন শোনা যায় কিনা দেখেন। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তাহলে, ওকে। এতক্ষণ এই মাইক্রোফোন নিচে ছিল তো, তাই সাউন্ড শোনা যায় নাই। তাহলে অনেকে শুনতেছে না বললো, কারণ কি? মুন্নি আপু তো ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন, একটা মাইক্রোফোন গিফট করেন দামি, এটা কিনছিলাম 15,000 টাকা দিয়ে, দামি মাইক্রোফোন গিফট করেন। আল্লাহ জানে, আমার বউ যদি লাইভ দেখে আমার কপালে শুনি আছে। মাসুদ রানা ভাই, শোনা যায়, ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদের অসংখ্য। এক ভাই বলছেন ভাই দেখা করার খুব ইচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই, দেখা করার ইচ্ছা আপনারা, আমি আপনাদেরকে বলছি যে আমি শোরুমে সবসময় থাকি না, এই যে দেখেন সারাদিন পর এখন আসছে আবার চলে যাব। তারপরও কারো যদি দেখা করার ইচ্ছা থাকে, সরাসরি ভাই, আমার মোবাইল নাম্বার দেওয়া সম্ভব না, যদি আশেপাশে কেউ থাকেন মাদারীপুরের, তাহলে মাদারীপুর, সরাসরি মাদারীপুর আসবেন। মাদারীপুরের ঠিকানা বলে দিই, মাদারীপুর আমিরাবাদ বাসতলা, এটা অনেকে না চিনলেও মাদারীপুর পুরান বাজার অনেকে চিনবেন। মাদারীপুর পুরান বাজার, পুরান বাজারে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে আমিরাবাদ বাসতলা যাব। বাসতলা আসলেই দেখবেন হাতিম ফার্নিচার, না দেখলেও যে কারো জিজ্ঞাসা করলেই বলে দিবে হাতিম ফার্নিচার দোতলায়। এখানে আসলে আমার ম্যানেজার পাবেন, এখানে কোম্পানির লোক থাকে, আমি না থাকলেও তাদেরকে বললে হয়তো বা আমাকে ফোন দিয়ে আনবে।
যদি কারো একান্ত ব্যক্তিগত দেখা করার ইচ্ছা, ঠিকানা বলে দিলাম ভাই, এখন নাম্বার কিভাবে দিব? আচ্ছা ভাই, আমার বাসা মাদারীপুরে। ধন্যবাদ ভাই, মাদারীপুরে তো আমার বাসা। মানুষ দেখা করতে চায়, আমি বললাম যে আমি জামানে খুলনা, বলছে শুক্রবার আইসেন না। মানুষ মানা করে দেয়, এরা এখন অভিনয় করে। হ্যাঁ, মানুষের অভিনয়। লাতিনা সিটি নুস্তার জমা মে মাসের 9 তারিখ, রিটার্ন পাসপোর্ট ডিসেম্বর, মালিক কাগজ আপডেট করে পেশপত্র জমা করছে। আচ্ছা মামুন ভাই, আমি তো আপনাকে বললাম ঠিক আছে যে আপনি দেখা করবেন, আপনার ইনফরমেশন দরকার, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিলাম। আবারও বলি, আপনারা সরাসরি যদি আশেপাশে থাকেন, মাদারীপুর পুরান বাজারে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে আমিরাবাদ বাসতলা যাব। আমিরাবাদ বাসতলা আসলে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে হাতিম ফার্নিচার কোনটা, আপনাকে দেখাই দিব। আচ্ছা, কল দিতেছেন আপনারা, তা অ্যাকসেপ্ট করেন না কেন? কল, এত মানুষ কল দিলে কেমন হবে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমিও দেখা করতে চাই ভাইয়া। কে আপনি? আমরা- আমি আপনার মতন একজন ইতালিয়ান নাগরিক। ও আচ্ছা, ইতালিয়ান নাগরিক আপনি। হুম। ইতালি কোথায় আছেন? মিলান। মিলানোতে, আচ্ছা আচ্ছা। হুম। আমরা তো রোমে থাকি। হুম। আমি ঠিক মিলানোতে আছে, আছি। আমার আর লাইভে লাইভে আমার আসা হবে না। কালকে লাইভে মুন্নি আপু একটা মেসেজ করছে, সেই মেসেজের রিপ্লাই দেওয়া বাসায় যাবো কালকে রাত্রে। আল্লাহ, আল্লাহ, আমি শেষ। লাইভ কেটে দিতে হবে, রাখা যাবে না, সম্ভব না। আমার মাধ্যমে বলে আপডেট বলতে কিছু নেই। ইলিয়াস আহমেদ, আমার মাধ্যম বলে আপডেট বলতে কিছু নেই। এখন এটা তো বাস্তব কথা ইলিয়াস ভাই, যে কথাটা আপনি বলছেন আমি একটু আপনাকে বলি। আপনাকে যে বলছে যে মাধ্যম, এই কি বলে আপডেট বলতে কিছু নেই। এখন দেখেন, আপনি যদি তাকে প্রতিদিন মেসেজ করেন যে আপডেট দেন, সে আপনাকে প্রতিদিন কি আপডেট দিবে বলেন? আপডেট দেওয়ার মতো আপনাকে কিছু নাই। আসলে আপনাকে আপডেট জানানোর মতো কিছু নাই। আপনার যদি ইতালি থেকে কোনো খবর আসে, সেটা অটোমেটিক সে আপনাকে জানাবে। আপনি তো তাকে খোঁচায় খোঁচায় আপডেট বের করতে পারবেন না, পারবেন? আর 2 নাম্বার, যদি এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়া থাকে, সেক্ষেত্রে তো আপনি তার কাছে আপডেট জানলে সে আপনাকে কেমনে আপডেট দিবে? সেটা তো আপনার আপডেট আপনার কাছে আসবে এম্বাসি থেকে। আপনি বিএফএস এর ওয়েবসাইটে যা সার্চ করলে তো আপনি পাবেন যে আপনার কাগজ কোন পজিশনে আছে। তো এই যে অনেকে এই বিষয়টা বলেন যে ভাই আমাকে আপডেট জানায় না, আমাকে আপডেট দেয় না, কি আপডেট দিবে আপনাদেরকে? আপডেট দেওয়ার কি আছে বলেন? আপনি কাজ করছেন, আপনার কাজ হইলে সে আপনাকে জানাবে। আপডেট দেওয়ার কিছু নাই, আসলেই নেই। আচ্ছা, অনেকে কল দিতেছেন, অ্যাপ্রুভ করলে আপনারা চলে যেতেছেন। মাসুদ রানা ভাই কল দিতেছেন, আপনারা বুঝেন না নাকি? ভাই, আমি আপনার সাথে পার্সোনাল একটু কথা বলতে চাই, কোনো আবেদন করেন? আরে মামুন ভাই, আপনি কি কথা শোনেন না? আপনাকে বারবার আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি আসেন না কেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, কল দিছিলেন মনে হয় কোনো ইনফরমেশন জন্য নাকি? জি ভাই, আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছি ভাইয়া। জি জি, বলেন। মানে আমি একবার ডেট পাইছিলাম আমরা 16 অক্টোবর, কিন্তু বন্ধ থাকার কারণে জমা দিতে পারি নাই। পরবর্তীতে এখন পর্যন্ত কোনো ডেট পাই নাই, বাট আমি আমার মালিকের মাধ্যমে যোগাযোগ করছি। উনি আমার স্পিড আইডি থেকে একটা স্ক্রিনশট দিছিল, দেওয়ার পরে আমি দেখলাম ওখানে লাস্টে লেখা আছে